মা আমিনা আমার নবী মুস্তাফাকে এত ভালোবাসা দিয়েছিলেন, এত ভালোবাসতেন, কিন্তু নবী মুস্তাফা তার দুধ ভাই আব্দুল্লাহকে বলতে পারে না, তার দুধ বোন হযরতে সীমাকে যেন ভুলতে পারে না। মা জিজ্ঞাসা করে, বেটা রে, ও বেটা বল রে বল, আজকে তোমার মা আমিনা আমি গো, আজকে তোমার দাদা আব্দুল মুতালিব, আজকে তুমি কেন তবুও তোমার মন ঠিক হয় না? কেন তুমি আজকে সকল সমাতে তুমি মনটা কেন ভারী করে থাকো? আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, মা গো মা, আজকে এক নয় দুই নয় 6টা বছর কম বয়স আজকে ওই দুধ মা হালিমা তো সাদিয়ার বাড়িতে ছিলাম, দুধ পান করেছিলাম, আজকে বন জঙ্গলে ঘুরেছিলাম। ও মা আমিনা, আজকে আমি আমার ভাই বোনদেরকে ভুলতে পারি না। আমার মা আমিনা মনকে বলল, মন রে, আজকে নবী মুস্তাফা আমার সন্তান কলেজার টুকরা নয়নের ফারা, আজকে মোহাম্মদের বন্ধুর দরকার আছে, বন্ধুর দরকার আছে বেরাদার। মক্কার সরজমিনে বন্ধু পেল, একদিন দুই দিন করতে করতে মাঠে ময়দানে গিয়েছিল, মাঠে ময়দান থেকে বাবা এইভাবে বাড়ি চলে আসে, যায় যায় চলে আসে বাড়িতে। কিন্তু আমার নবী এমন একটা দিন আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বলতে শুরু করলেন, মা গো মা, আজকে প্রত্যেকটা বাড়িতে প্রদীপ আছে, আমার বাড়িতে কেন প্রদীপ নাই? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে যেন ঘরের ভিতরে চলে গেলেন। ও বেরাদার মুসলমান, আজকে যদি বাড়িতে একটা মহিলার যদি আজকে তার যদি স্বামী থাকে রে বাবা, চড়তে চড়তে গিয়ে বিবিকে বলবে, বিবি রে তুমি কেন কাঁদো গো, কাঁদো কি কারণে কাঁদো একটু জানাও গো। কিন্তু বেরাদার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তার স্বামী তো ইন্তিকাল করে আছে, বেরাদার মনের কথা কাকে বলবো রে, মনের কথা দুঃখের কথা আমি কাকে বলবো? হঠাৎ করে আব্দুল মুতালিব চলে আসবে, ও মা আমিনা, আজকে তুমি কেন ডুকরে ডুকরে কাঁদো গো? আজকে কেন তুমি এইভাবে ঘরে পড়ে কাঁদো গো? আমার মা আমিনা চোখের পানিটা মুছে নেওয়ার পরে আব্দুল মুতালিবকে বেরাদার ও মুসলমান সামিনে ইকরাম আব্দুল মুতালিবকে বললেন, ও হুজুর গো, ও শ্বশুর আব্বা গো, আজকে কথা হচ্ছে এটাই, মনের দুঃখে চোখের পানি ঝরে যায়, আজকে আমার কলেজার টুকরা নয়নের ফারা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আজকে আমাকে বলে, মা গো বাড়ির প্রদীপটাকে দেখতে পাই না। আল্লাহর নবীর প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই। আমার আমিনা বলে, ও শ্বশুর আব্বা গো, আব্বা গো, আজকে আমি কাকে কিভাবে বলবো আর মোহাম্মদের মন থেকে তার বাবার কথাটাকে ভুলিয়ে দিব? আল্লাহর নবীর দাদা মামিনাকে বলে, ও বিটি আমিনা গো, আর তুমি কাঁদিও না, আর তুমি কাঁদিও না। বাবু যেমন বিটির মাথায় হাত বলিয়ে দেয়, ঠিক ওই রকম শ্বশুর জানো আজকে মা আমিনার মাথায় যেন হাতটা বলিয়ে দিলেন। মা আমিনা চোখের পানি মুছে নেওয়ার পরে আমার নবী মুস্তাফাকে যেন বুকে টেনে নিলেন। বেটা তুমি চিন্তা করিও না, ও বেটা রে তুমি চিন্তা করিও না, আজকে তোমার আব্বাকে আমি দেখাবো, তোমার আব্বাকে দেখাবো। আমার মা আমিনা যেন মোহাম্মদকে
নিয়ে বাবা একই বিছানায় শুয়ে গেলেন। ও বেরাদার মুসলমান সামিনে একরাম, আল্লাহর নবী যেন সারা রাত ঘুমাই না। আমার মা আমিনাকে কেন আমি বললাম যে আজকে প্রত্যেকটা বাড়িতে প্রদীপ আছে, আজকে যদি মা আমিনাকে না বলতাম, আমার মাকে যদি না বলতাম, আমার মায়ের চোখ দিয়ে পানি ঝরতো না। আল্লাহ গো, আজকে আমার মাকে কেন বললাম? আমি তো জানি যে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, যখন 2 থেকে 3 মাস যখন হয়েছিল, ওই সময় আমার আব্বা হুজুর আজকে দেখা গেল বাণিজ্যে গিয়ে ইন্তেকাল করেছে। আমি জানা সত্ত্বেও কেন আজকে কেন আমি আমার মায়ের চোখের পানি জড়ালাম? আজকে আমার নবী মুস্তাফা জানো আজকে বিছানায় শুয়ে যেন কাঁদে। আল্লাহর নবীর আপনি জানো বাবা উঠে গেলেন, বেটা তুমি কি ঘুমাও নাই? তোমার চোখে কি ঘুম নাই? আমার নবী মুস্তাফা বললেন, মা গো আজকে যেন আমার ঘুমটা যেন আসে না। মা আমিনা ভাবলেন যে আমার বেটাকে আজকে তার বাবাকে দেখা দিতে পারে নাই, তার জন্য হয়তো কান্না করে। এ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, সকাল হয়ে গেল। সকাল বেলাতে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শ্বশুর আব্বার কাছে বাবা যাবে। আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বেরাদার কাবার চত্বরে চলে গেলেন। কাবার যেন কাপড় ধরে কাঁদে, আল্লাহ গো আজকে আমার বেটা মোহাম্মদকে আজকে আমি কি করে বুঝিয়ে নিব গো? আজকে কি করে তাকে বোঝাবো যে বেটা তোমার আব্বা পৃথিবীর জমিনে নাই, সে পর্দার আড়াল হয়ে গেছে। ও বেরাদার ও মুসলমান সামিনে ইকরাম, আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আজকে কাবার চত্বরে গিয়ে ডুকরে ডুকরে কাঁদে। আর নবী মুস্তাফার দাদা জান আব্দুল মুতালিব জানো তার কর্ণকুহরে জানো এই আওয়াজটা যেন চলে যায়। আব্দুল মুতালিব চলে আসবেন, আসার পরে বলবেন, ও বেটি তুমি কাঁদছো কেন গো? তুমি এই জায়গাতে কেন কাঁদো গো? হযরতে আমিনা বলে, আব্বা গো আপনার কাছে কয়েকটা দিনের জন্য আমি ছুটে যাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন না? এ বেটি আজ যেই দিন থেকে আমার কলেজার টুকরা নয়নের ভরা আব্দুল্লাহ যেই দিন থেকে ইন্তিকাল করেছে, তারপর থেকে তুমি কোন জায়গা যাও নাই। ও বেরাদার মুসলমান, ও সামিনে ইকরাম, ওই আমার মায়েরা বোনেরা রে, আজকে আমিনাকে ফলো করবো রে। যে আমিনা আজকে আব্দুল মুতালিব তিনার সামনে বলতেছে, হুজুর গো আমাকে একটু ছুটি দেন। আমার আব্দুল মুতালিব বলতেছে, এ বেটি আমিনা আজকে তুমি যাবে কোথায় যাবে, কোন দিকে যাবে গো? আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকবেন, হুজুর গো ছুটি বলতে এটাই যে আমার কয়েকটা দিনের জন্য আমার বেটা মোহাম্মদকে আমি ওই মদিনায় নিয়ে যাব, আমার আব্বার বাড়ি নিয়ে যাব, আমার মায়ের বাড়ি নিয়ে যাব। গ্রাম প্রতিবেশীকে দেখবে, তার বন্ধুদেরকে দেখবে। আজকে একদিন 2 দিন থাকতে থাকতে বন্ধু হয়ে যাবে, তার বাবাকে ভুলে যাবে। তাই হুজুর গো ও শ্বশুর আব্বা আজকে আপনি আমাকে কয়েকটা দিনের জন্য ছুটি দেন। আল্লাহর নবীর দাদা জান তিনি জানো এই ছুটির কথা শোনার সঙ্গে সঙ্গে আমিনার হাত দিয়ে দিলেন বুকে। আজকে দেখা গেল বেরাদার মুসলমান সামিনে ইকরাম নবী মুস্তাফার আম্মি জানের আজকে মাথায় হাতটা দিয়ে দিলেন। হাতটা দেওয়ার পরে, ও বিটি আমিনা রে, যারে যা
আজকে তোকে মা আমি ছুটি দিলাম রে মা, কারণ হচ্ছে এটাই আমার বেটা আব্দুল্লাহ যেই দিন ইন্তিকাল করেছে তারপর থেকে কোনদিন তুমি ছুটি নাও নয়। ওই আমিনা যাও গো যাও, আমার পোতা মোহাম্মদকে তুমি ওই মদিনায় নিয়ে যাও, মদিনায় নিয়ে যাও। কি করলেন ব্রাদার? আল্লাহর নবীর আম্মি জান বাচ্চাকে ভালো করে গোসল দিলেন। আমার আব্দুল মুতালিব উম্মে আইমান বলে বাবা একটা বান্দি ছিল রে বাবা, যে উম্মে আইমান নবী মুস্তাফার পরবর্তী সময় নয় এই সময় থেকে খিদমতে হাজির থাকবে। উম্মে আইমান ব্রাদার নবী মুস্তাফার দাদার বাড়ি বা বাবার বাড়িতে ব্রাদার খিদমত করতেন সবারই। সে উম্মে আইমান আমিনার খিদমত করতেন। সে আমিনাকে আমার নবীর দাদা আব্দুল মুতালিব তিনি বিরাদার বলেছিলেন যে উম্মে আইমান আমার বৌমা আমার পোতা মোহাম্মদ আজ তারা মদিনায় যাবে, যে উটটাই যাবে এতটা উট আছে, এই উটের মধ্যে থেকে সবচাইতে যেটা তেজি ভালো সে উটটা মা তুমি নিয়ে এসো। উম্মে আইমান কি করবে? একটা উট নিয়ে আসবেন। সে উটটাকে বলবে যে এ উট তোমার পিঠে আমার নবীকে বসাচ্ছি, জোরে বলি সুবহানাল্লাহ, আমার নবীকে বসাবো। এ উট আজকে উম্মাহাতুল মুমিনিন মা আমিনাকে বসাবো। এ উট তুমি কখনো বিয়াদবি করিও না। উটকে এই কথা উম্মে আইমান বলবে, আর উম্মে আইমান বলার পরে উটটাকে ভালো করে এত যত্ন করে গোসল দেওয়াবে। গোসল দেওয়ার পরে আমরা ঠিক এই যে মাহফিলটাকে সাজিয়েছি ঠিক ওইভাবে আমার উম্মে আইমান ঘোড়াকে উটকে সাজাবে। উটকে এত সাজাবে যেন আজকে মক্কার মানুষ যেন বলে যে উটের পিঠে আজকে রাজা বসে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। যেন সবাই যেন বলে যে উটের পিঠে রাজা আছে। বিরাদার মুসলমান আজকে আমিনা কি করলেন? নবী মুস্তাফাকে ভালো করে গোসল দিয়ে জামা পোশাক পরিধান করে দিয়ে আমার আমিনা কি করলেন? বাবার কাছ থেকে শ্বশুর আব্বার কাছ থেকে তিনি বিদায় নিয়ে বাবা চলে যাচ্ছেন। ছুটতে ছুটতে আবার ঘুরে গেলেন। মা আমিনা আব্দুল মুতালিবকে গিয়ে বলে হুজুর গো, ও আব্বা হুজুর গো, আজ যেন আপনি ছুটি দিয়ে দিয়েছেন, কিন্তু হুজুর গো আজ যেন আমার মন বলে গো যে আজকে আমি যেই দিকে যাচ্ছি ওই দিক থেকে ফিরে আসবো কি বলতে পারছি না। নবী মুস্তাফার আম্মি জান এটাই তার শ্বশুর আব্বাকে গিয়ে বলছে, হুজুর আমি আর কোনদিন আসবো না। ব্যাগ কেন রে মা, আসবি না কেন? তো বলছে হুজুর আমার মন যেতে চাইছে, কিন্তু এই শরীর নিয়ে সশরীরে আপনার কাছে ফিরবো কি না আমার মন বলছে ফিরবো না হয়তো, জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলছে না রে মা, আজকে যখন তোমার দিকে তাকাই আমার আব্দুল্লাহর কথা মনে হয়ে যায় রে মা। তোমার যদি কিছু হয়ে যায় রে মা আমি থাকতে পারবো না। বেরাদার মুসলমান সামিনে ইকরাম আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নবী মুস্তাফাকে নিয়ে বেরাদার আজকে যেন ওই উটের উপরে চেপে গেল। উম্মে আইমানকে বলল, এ উম্মে আইমান রে তুমিও চেপে যাও নবী মুস্তাফার সামনে লাগাম ধরার জন্য। উম্মে আইমান যেন চেপে গেল, উট যেন সামনে দিকে আগাইলা। ও বেরাদার মুসলমান সামনে
সামিনে একরাম আল্লাহর নবীকে পেছনে রেখে কখনো উট যেতে পারে না। তাই উট আল্লাহকে বলেছিল রব্বে কায়নাত রব্বুল আলামিন অতক্ষণ পর্যন্ত আমার পা বাড়াবো না যতক্ষণ পর্যন্ত উম্মে আইমান পেছন দিকে না যাবে। এ বেরাদার, এ মুসলমান সামিনে একরাম, উম্মে আইমানের কানে যেন কর্ণ কহরে এই উটের আওয়াজটা পৌঁছে যায়। এ উম্মে আইমান রে, যতক্ষণ পর্যন্ত তুমি পেছনে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি সামনে আগাবো না। এ বেরাদার, এ মুসলমান সামিনে একরাম, ও মায়েরা বোনেরা রে, আল্লাহর নবী সামনে চলে আসলো। আজকে মা আমিনা যেন লাগামটা ধরে নিল, বলতে হলো না, চলতে বলতে হলো না। আজকে আমিনা লাগামটা টান দিলেন, সঙ্গে সঙ্গে উটটা চলে যায়। চলতে 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 হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মি জানকে বলে, মা গো, মা একটু দাঁড়িয়ে যাও গো, একটু উটটাকে একটু আরাম দাও গো। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো জানেন রে বাবা, জানেন যে আজকে এতটা সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা চার পায়া পশুর পিঠে আমরা তিনজন বসে আছি। আমি বুঝতে পারি রে যে উট তোমার কষ্ট হচ্ছে গো। দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝে নিলেন। মা জননীকে বললেন, মা গো একটু আরাম দাও উঠকে, মা গো তুমিও আরাম নাও। মা আমরা প্রত্যেকে উটের উপর থেকে নেমে যাই। ওই মা গুলো কি জায়গা পায়নি রে বাবা? ভলেন্টিয়ার ভাই, অনুরোধ করব এই ঢালাই রোডের উপরে কিছু পেড়ে দেন। আমার মেয়েরা, মায়েরা, বোনেরা দাঁড়িয়ে আছে, অসুবিধা হচ্ছে, তাই বলবো যে একটু জায়গাটা পেড়ে দেন এবং গাড়ি ঘোড়া যেগুলো আসবে তাদেরকে অনুরোধ করে একটু ঘুরে আসতে বলবেন। চিন্তার কারণ নাই, গাড়ি বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য। তাই ঢালাই রোডের উপরে আমাদের তিরপালটা বিছিয়ে দেন। বেরাদার মুসলমান সামিনে একরাম, তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জায়গাতে দাঁড়াবেন। বাবা কেউ বুঝতে পারে নি, কে বুঝেছেন? আল্লাহর নবী বুঝে নিয়েছেন যে উটের হয়তো কষ্ট হচ্ছে, কারণ ঘন্টার পর ঘন্টা এই উটের পৃষ্ঠে আমরা চেপে আসছি। মা একটু থেমে যাও গো মা। মা নামলো, উম্মে আয়মান নেমে গেল, দয়ার নবী মুস্তাফাও নেমে গেল। বেরাদার মুসলমান সামিনে একরাম, কেতাবে বলছে, কোন কেতাবে বলছে যে না, মা আমিনা চলে গেছিল ডাইরেক্ট মদিনাতে, আর কোন রাবি তারা বলতেছে যে না, আমিনা যাওয়ার সময় নিজের স্বামী, প্রাণপ্রিয় স্বামীর পবিত্র মাজার শরীফ, কবর শরীফ, ওই জায়গাতে দূর থেকে জিয়ারত করেছিলেন। জিয়ারত করার পরে মদিনায় গিয়েছিল। আর মদিনা থেকে আসার সময় আবারও জিয়ারত করে তিনি ওই জায়গাতে ইন্তিকাল করেছিল। বেরাদার কোন দিকটা ধরবো? তাহলে যে কোনো একটা দিক নিতে হবে, হয় যাওয়ার সময় আর না হয় আসার সময়। ও বেরাদার মুসলমান সামিনে একরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সময় আরাম নেবেন, আর নেওয়ার পরে মা আমিনাকে বলবে, মা গো, ও জননী মা, ও গর্ভধারিণী মা গো, চলো গো চলো, আজকে মদিনার দিকে রওনা হয়ে যাও।
উম্মে আইমান মা আমিনা কি করবেন নবী মুস্তাফাকে নিয়ে উটের উপরে চেপে যাবেন উটের উপরে চেপে বেরাদার মুসলমান ওই মদিনায় ওয়াহাব জোহরীর বাড়ি চলে যাবে না আব্বাকে দেখবেন মাকে দেখবেন গ্রাম প্রতিবেশী আসবে আর আসার পরে আমিনার চেহারা দেখে আজকে সবাই যেন কাঁদবে কারণ হচ্ছে বেরাদার আমিনা এত অল্প বয়স আজকে দেখা গেল যে এই অল্প বয়সে আমিনা নিজের স্বামীকে হারিয়ে দিয়েছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাবে মদিনার নারীরা তাকাবে আর বলবে আমিনা আজকে তুমি এক কাজ করো গো আব্দুল্লাহ তো মারা গেছে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে তবে তোমার একটাই বাচ্চা তবে তুমি এক কাজ করো তুমি আবারও বিয়ে করে নাও আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেককেই বলবে ও বোন ও মা ও খালা ও ফুফুরা আপনারা আসবেন আমাকে দেখবেন দেখার পরে আপনারা চলে যাবেন কখনো দ্বিতীয় বিয়ের কথা কেউ আমার কানে কর্ণ কহরে আজকে কেউ পৌঁছাবেন না হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন প্রত্যেককেই বলবে আমিনা আল্লাহর নবীকে নিয়ে বেরাদার মুসলমান সামিনে একরাম কয়েকদিন থাকবেন ওই জায়গাতে একদিন দুই দিন করতে করতে বেরাদার একটা সপ্তাহ অতিবাহিত হয়ে যাবে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে উম্মে আইমান আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আজকে নবী মুস্তাফাকে নিয়ে থাকবে উম্মে আইমান আসবে উম্মে আইমান এসে আমার মা আমিনাকে বলবে ও মা আমিনা আজ তোমার 15টা দিন কাছে গেল রে মা আজকে আমার যে আজকে যার বাড়িতে থাকে আব্দুল মুত্তালিব হয়তো চিন্তা করছি হয়তো মোহাম্মদের জন্য হয়তো একা 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 কাঁদছি ও আমিনা আর বেশি দিন থাকা যাবে না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বেরাদার মুসলমান সামিনে একরাম বলে ঠিক আছে একটা মাস কাটাবো বলে এসেছিলাম আমি আর এই জায়গাতে থাকবো না এ উম্মে আইমা চলো রে চলো আর দেরি করা যাবে না বাবার কাছ থেকে বাবা ছুটি নিল মায়ের কাছ থেকে ছুটি নিয়ে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে ও বেরাদার ও মুসলমান সামিনে একরাম দয়ার নবী মুস্তাফার ঘোড়া যেন লাগামটা টান দিয়ে দিলেন এক পা দুপা করে গতিবেগে আসতে শুরু করলেন আল্লাহর নবীর আম্মি জান ঠিক যেমন বেরাদার মদিনার একটি জায়গার নাম হচ্ছে মাকামে আবওয়া ওই মাকামে আবওয়ায় গিয়ে যেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাঁড়িয়ে গেলেন মা আমিনাকে আমার নবী মুস্তাফা বলে মা গো মা তুমি কেন এই জায়গাতে দাঁড়িয়ে গেলে ও মা তুমি কেন আজকে উটের লাগামটা টেনে দিলে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আমার নবী মুস্তাফাকে বলে ও বেটা একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও এই জায়গাতে তোমার আব্বা হুজুরের মাজার আমি একটু জিয়ারত করব একটু মাজারটা একটু জিয়ারত করে নিন মা আমিনা আমার নবীকে বলছে বেটা তুমি একটু দাঁড়িয়ে যাও ছোট বাচ্চা ছেলে তো হয়তো অত দূর নিয়ে যাব তাই
অনুমানিক 5 কিলোমিটার দূরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটকে বাবা দাঁড় করে দিয়েছিলেন। আর ওই জায়গা থেকে মা আমিনা কিছুটা পথ এগিয়ে যাবেন, আর যাওয়ার পরে আমার নবী মুস্তাফার আব্বা জানের আজকে কবরটা জিয়ারত করে নেবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য হচ্ছে এইটুকুনি যে দয়ার নবীকে এই জায়গাতে রেখে দিব, কিছুটা পথ যাব, আর যাওয়ার পরে ওই জায়গাতে উম্মে আয়মানকে নিয়ে পর্দার ভিতর থেকে আমরা দুইজনে একটু দোয়া করে নিব। তারপরে আবার আমরা মক্কার দিকে রওনা দিয়ে দিব। কিন্তু বেরাদার মুসলমান সামিনে ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান, আজকে আমি রাস্তায় দেখি বেরাদার যে কবরস্থানে মেয়েদের ঢোকা বিলকুল হারাম, কবরস্থানে মেয়েদের ঢোকা বিলকুল হারাম। অতএব মায়েরা বোনেরা কেউ কবরস্থানে ঢুকবেন না, প্রবেশ করবেন না। বেরাদার সকালবেলাতে মর্নিং করে দেখি কয়েকটা মেয়ে ওই কবরস্থানের ভিতরেই ঢুকে যায়, এটা কখনো কেউ করবেন না বেরাদার। তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে যেন তিনার স্বামীর জন্য একটু দোয়া, হাত দোকান তুলবে বেরাদার। তো হাত দোকান তোলার জন্য মা আমিনার উম্মে আয়মান হাঁটতে শুরু করবে। তো আমার নবী মুস্তাফা বলবেন, মা গো তুমি কোথায় যাচ্ছ, মা তুমি কোথায় যাচ্ছ? তো উম্মে আয়মান এবং মা আমিনা বলবে, বেটা তুমি ওই জায়গাতে থাকো, আমরা আসছি, তোমরা থাকো, তুমি থাকো, আমি আসছি। তা হযরতে নবী মুস্তাফা বলবেন, মা তোমরা যে জায়গাটাতে যাচ্ছ ওই জায়গাটার নাম আমি বলে দিব, জোরে বলে আল্লাহ সুবহানাল্লাহ। গো তোমরা যে জায়গাতে যাবে সেই জায়গার নামটা আমি বলে দিচ্ছি। মা আমিনা বলছে, বেটা আমি কোথায় যাব, তুমি কি করে জানলে যে আমরা কোথায় যাব? আমার নবী মুস্তাফা বলবে, এ জালালি মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও উম্মে আয়মান তোমরা কি জানো গো? জানো পৃথিবীর জমিনে যেই সময় এসেছিলাম ওই সময় আজকে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন। হে জিবরিল, আমার দয়ার নবীকে, আমার মায়ার নবীকে, আমার হাবিবুল্লাহকে একটু তুমি নিয়ে নাও, আর সমস্ত পৃথিবীটা তুমি দেখিয়ে দাও, তুমি পৃথিবীটা দেখিয়ে দাও, জানো আমার নবী মুস্তাফা দেখে নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আমিনাকে বলতেছেন, ও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আজকে যেই জায়গাতে আপনি যাবেন, যেই জায়গাতে তোমরা যাচ্ছ গো মা, সেই জায়গাতে অন্য কেউ নয় রে মা, ওই জায়গাতে আমার কলেজের টুকরা আব্বা জান আছে। মামিনা অবাক হয়ে যাবে, মামিনা যেন আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ গো, হে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে আমার বেটা এটা কি করে সম্ভব হয় যে ছেলে আজকে বাড়ি থেকে কোনোদিন কোনো জায়গা যায় না, হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে আমার বাড়ি ছাড়া কোথায় যাবে? কিন্তু ওই ছেলে কি করে তার নিজের বাবার কবরটা চিনে নিল, কবরটা চিনে নিল। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আমিনাকে বলবে, মা গো, ও মা তুমি একাই যেও না মা, আজকে তুমি আমাকেও নিয়ে চলো। বেরাদার মুসলমান হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আমার নবী মুস্তাফাকে তিনি জানো হাঁটতে হাঁটতে বাবা হাত কান টানতে টানতে নিয়ে চলে যাবে ওই জায়গায়, সেই জায়গায় নিয়ে যাবে যেই
জায়গাতে আব্দুল্লাহ লাগতে জিগার, আব্দুল মুতালিবের লাগতে জিগার, দয়ার নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা হুজুর আসে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সালাম হাজী মরহুম সালাম হাজী সাহেব ইন্তিকাল করেছেন, তার যোগ্যতম সন্তান বাবার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। হেলাল রেজাউল করিম মানে আব্দুল সালাম, মরহুম হাজী আব্দুল সালাম সাহেবের ভাই রেজাউল করিম, তিনিও বাবা ইন্তিকাল করেছে। তারই সন্তান 500 টাকা এই পবিত্র মাহফিলে দান করেছেন। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। এই 500 টাকা দিয়েছে আলিউজ্জামানের বৌমা, এই পবিত্র মাহফিলে দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করেন। 100 টাকা দিয়েছে, নাম জানা নাই, তবে আল্লাহ পাক জানে কে দিয়েছে। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার মুসলমান সামিন ইকরাম, 9:30 পরে তাই করব। হ্যাঁ, কালেকশন আমি যখন চাইবো তখনই দিস রে মা। হ্যাঁ, একটু জীবনীটা আগিয়ে নি, আগাইতে পারছি না আপনাদের জন্য, টানা জীবনী তো করতে পারছি না। এই কানেকশন করতে গিয়ে জীবনী ছোট হয়ে যাচ্ছে। বেরাদার, একবারে নবী মুস্তাফার আম্মি জান ইন্তিকাল করবে, সেই সময় চাইবো বেরাদার মুসলমান সামিন ইকরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন হাত খান ধরে নিলেন, মা গো মা গো মা, আমাকে নিয়ে চলো। মা আমিনা কি করবে না, আব্দুল আজকে দেখা গেল নবী মুস্তাফার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে, কিছুটা পথ আগিয়ে যাবে। আল্লাহর নবীর আম্মি জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নবীকে বলবে, ও বেটা মুহাম্মদ, ও বেটা মোহাম্মদ, ওই যে দেখো রে, ওই দেখো গো, ওই যে তাকিয়ে দেখো, ওই যে জায়গাটা, ওই জায়গাটাতে তোমার আব্বা হুজুর শুয়ে আছে। যেই জায়গাটাতে তোমার আব্বা হুজুর শুয়ে আছে, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার ও মুসলমান সামিন ইকরাম, তিনি বাবার কবরে কাছে চলে যাবেন। মা আমিনা উম্মে আইমান কি করবেন বেরাদার, একটি দূর থেকে আড়াল থেকে যেন একটা বাবুল গাছের ছায়ায় দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবীর আম্মি জান উম্মে আইমান দুইজন বেরাদার, দুইজনে যেন আজকে বেরাদার জিয়ারত করবে, দোয়া তাসবিহ তাহলিল পড়বে, পড়ার পরে হাত দুখান তুলবে। আর আরেক দিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের কাছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট ছেলে আমার নবী মুস্তাফা কাঁদবে, আমার নবী মুস্তাফা কাঁদবে। আল্লাহ গো, আজকে বড় ইচ্ছা ছিল গো মাবুদ, যে আমার আব্বার আজকে নুরানি হাক্কানি চেহারাটা দেখো, কিন্তু আজকে আমার বাবা ওপরে আজকে কবরে, আর আজকে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম। আল্লাহ গো, আজকে আমার বাবার কবরের কাছে দাঁড়িয়ে দুই হাত উত্তোলন করে মাবুদ আল্লাহ, আমার পাপিতাবি উম্মতদের জন্য একটু হাত দোকান তুলেছি। আল্লাহ, আজকে আমার পাপিতাবি উম্মতিদের জীবনের গুনাহ কথা তুমি মাফ করে দিও। বেরাদার,
ওই সময় নবী মুস্তাফা নিজের বাবার জন্য দোয়া করে নাই, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করলো না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার পাপী তাপী উম্মতিদের জন্য বেরাদার হাত দোকান তুলে দোয়া চেয়েছিল, আল্লাহ গো আমার পাপী তাপী উম্মতিদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দিও। আব্বা জান আমার, মায়েরাই আমার, ও বোনেরাই আমার গো, এইদিকে চোখের পানি জড়িয়ে জড়িয়ে নবী আমার কাঁদে, আর একদিকে আল্লাহর নবীর আম্মি জান হযরত আমিনা সেও একদিকে কাঁদে। দোয়া কমপ্লিট হয়, আমার আমিনা উম্মে আইমানকে বলল, ও উম্মে আইমান, ও উম্মে আইমান রে, আজকে কেন হঠাৎ করে আজকে দোয়া শেষ করলাম, হঠাৎ করে জানো কেন আমার বুকের ভিতরটা জানো একটু ব্যথা করছে রে। এ উম্মে আইমান একটু পানি দে রে, পানি দে, হয়তো পানি খেলে হয়তো বুকের ব্যথাটা দূর হয়ে যাবে। হযরত উম্মে আইমান কি করবেন বেরাদার, একটু পানি দিবেন, আমার আমিনা খাবেন। আমিনা খাওয়ার পরে আমিনা উম্মে আইমানকে বলবে, এ উম্মে আইমান আজকে এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি রে উম্মে আইমান, কিন্তু বুকের ব্যথায় কাতর হয়ে গেলাম রে, তাই আজকে আমি এই জায়গাতে একটু বসবো, আর বসার পরে আমার সন্তান আমার মোহাম্মদ আসবে, আর মোহাম্মদকে নিয়ে আমরা মক্কার দিকে চলে যাব। বেরাদার ও মুসলমান সামিনে ইকরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিকে দোয়া করবেন, আর একদিকে আল্লাহর নবীর আম্মি জান বুকটা নিয়ে বাবা বসে যাবে, জমিনে বসে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ মউতের ফেরেশতা ইসরাইলকে বলবে, হে মউতের ফেরেশতা ইসরাইল রে, তোমার সিংহাসনটা ছেড়ে দাও, এই ইসরাইল পৃথিবীর জমিনে যাও। আল্লাহর ফেরেশতা জিবরিল ইসরাইল আলাইহিস সালাম মউতের ফেরেশতা আমার আল্লাহকে বলবে, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ গো, ও মাবুদ গো, আল্লাহ পৃথিবীর জমিনে এই সবাই এই মুহূর্তে আমি কার কাছে যাব গো? আল্লাহ পাক বলবে, ও মউতের ফেরেশতা ইসরাইল যাও গো, যাও ওই জায়গাতে মাকামে আবওয়াতে আল্লাহর নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, হে মউতের ফেরেশতা ইসরাইল রে, আজকে আমি না আমার বান্দির পাশে আজকে আমার হাবিব নাই, আমার মোহাম্মদ নাই, আমার পিয়ারা হাবিব নাই, তাই ও মউতের ফেরেশতা জানে যাও আজকে আমিনার রূহটাকে বের করে নে। আমার মউতের ফেরেশতা ইসরাইল ওই সময় বলেছিল, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম গো, আল্লাহ পৃথিবীর জমিনে যে হাবিবকে সৃষ্টি না করলে আজকে আকাশ সৃষ্টি হতো না, নদী নালা কীট পতঙ্গ কিছুই সৃষ্টি হতো না। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে আমার হাবিব যখন গেল, আপনি তিনার পূর্বে যাওয়ার পূর্বে তিনার আব্বাকে উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ আজকে বিদেশ জায়গাতে মাকামে আবওয়াতে আমার নবী মুস্তাফা বাবার কবরের কাছে আজকে দোয়া করে গো, হে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম যখন কবরের কাছ থেকে আসবে তখন নিজের জননী আম্মে জানকে গর্ভধারণী মাকে মা বলে ডাকবে। মায়ের সাড়া যখন পাবে না আমাদের হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পাবে। হে রব্বুল আলামিন আল্লাহ গো, এই কষ্টটুকু আপনার ফেরেশতা মউতের ফেরেশতা ইসরাইল সহ্য করতে পারবে না। আল্লাহ তাই মাবুদ
আমার নবী যখন একটু বড় হবে সেই সময় আমিনার রূহটাকে বের করলে হতো না? কে বলছেন? মউতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম বলছেন। কাকে বলছেন? আল্লাহকে বলছেন। আল্লাহ বলছেন যে হে ফেরেশতা, আমি যা জানি তা তুই জানিস না। যারে ফেরেশতা যা, আমার হাবিব যদি চলে আসে ওই সময় আর আমিনার জানকে কবজ করা যাবে না। তাই যা দৌড়ে যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন আর মওতের ফেরেশতা চলে আসবে। মওতের ফেরেশতা আসবে, আমিনার সামনে দাঁড়িয়ে যাবে। আমিনা দেখতে পাবেন মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে যেন আমিনা দেখতে পাবেন। উম্মে আইমান দেখতে পাবে না। উম্মে আইমানকে আমার আমিনা বলবে, আমিনা, ও আমিনা, তুমি একটু আসো গো আমার মুখের কাছে, তোমার কানটা নিয়ে আসো। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার উম্মে আইমানকে ডাকবে আর ডাকার পরে বলবে, উম্মে আইমান রে, আয় রে আয়, আয় একটু তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো। উম্মে আইমান কি করবে? নবীর আম্মি জানের কাছে কানটা গিয়ে দিবে। আল্লাহর নবীর আম্মি জান উম্মে আইমানকে বলবে, ও উম্মে আইমান, পৃথিবীর জমিনে যতদিন তুমি বেঁচে থাকবে গো, ততদিন আমার কলেজার টুকরা নয়নের পারা আমার হাবিবকে তুমি কষ্ট দিও না। আমার নবীকে তুমি কষ্ট দিও না। আমার নবী আমার মুহাম্মদের তুমি খিদমত করিও। ওই সময় উম্মে আইমান আমিনার জানো হাত খান ধরে বলেছিল, মা গো, আমি কথা দিলাম গো মা, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো কোনদিন আমি মায়ের কষ্টটা দেব না, বাপের কষ্টটা আমি মুহাম্মদকে দিব না। ও বেরাদার মুসলমান সামিনে গ্রাম, চেষ্টা করব গো মা আমি জানো যে তোমার হাবিবের খিদমত করার জন্য। বেরাদার, আল্লাহর নবীর আম্মি জান মওতের ফেরেশতাকে দেখলেন, আমার নবীর দিকে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। ও মুহাম্মদ, তুমি আমাকে এসে ডাকবে রে বেটা। এ মুহাম্মদ, তুমি এসে আমাকে ডাকবে, মা 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 করে ডাকবে, মা বলে ডাকবে। তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। যে আমি না আজকে নবী মুস্তাফার এক ডাকে আওয়াজ পেয়ে যায়, আওয়াজ দিয়ে দেয়, সে আমিনাকে বারবার ডাকবে, ওই আমিনা সাড়া দিতে পারবে না। আমিনা যারে যা, আমিনা আজকে তোমার সন্তান ওই জায়গাতে দোয়া করবে আর এই জায়গাতে তোমার নিদল দেহটা বাবলা গাছের ছায়ায় পড়ে থাকবে। আমার আমিনা উম্মে আইমানকে বলবে, এ উম্মে আইমান, যারে যা যা যা, আজকে আমার ওই বেটাকে ডেকে নিয়ে আই রে, তার চিন্তা মুখটা একটু দেখে লি রে। আমার আমিনা যখন বলবে, উম্মে আইমান বলবে, ও আমিনা, আজকে তুমি তোমার জিন্দা মুখ কেন দেখতে চাইছো গো? আমিনা তুমি কেন বলতে চাইছো গো? আমার আমিনা বলবে, উম্মে আইমান রে, হয়তো আর এই জায়গা থেকে যেতে পারবো না। উম্মে আইমান বলবে, ও আমিনা, আর বলিও না, আর বলিও না। কিন্তু বেরাদার মুসলমান সামিনে গ্রাম, আমার আমিনা বলতে থাকবে যে আমি হয়তো আর এই জায়গা থেকে মক্কায় যেতে পারবো না। উম্মে আইমান ছুটতে ছুটতে বেরাদার চলে যাবে। কোথায় যাবে গো? আজকে যেই জায়গাতে আমার নাবে টুকরে টুকরে কাঁদে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে রে, পৃথিবীর জমিনে যার বাপ নাই, ও
সন্তানেরা, ও যুবকেরা, ও ভাইরা, ও বাবা জীবনেরাই আমার, আজকে যার বাপ নাই আজকে তার কবরের কাছে গিয়ে, বাবার কবরের কাছে গিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো গো, একটু চোখের পানি ফেলাও গো। আমার আল্লাহ পাক বলে আকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা যখন দোয়া পড়ে নাই আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, ওই বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করে নি। ওই দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নি। এ বেরাদার মুসলমান শামিনে ইকরাম দয়ার নবীকে উম্মে আয়মান ডাকতে যাবেন, আর এই ফাঁকে আজকে দেখা গেল মৌতের ফেরেশতা, যেই ফেরেশতা আজকে বেরাদার মুসলমান কাউরির বিবির রূহকে বের করে নিয়েছে, কাউরির মাকে মায়ের রূহকে বের করে নিয়েছে, কাউরির বাবার রূহকে বের করে নিয়েছে। এ বেরাদার কাউকে ইতিম 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 করে দিয়েছে ওই মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম। জানো আজকে মা আমিনার কাছে যেন বেরাদার, ও আমিনার কাছে যেন ভিড়ে গেছে, আমিনার কাছে জানো আজকে যেন পাশে দাঁড়িয়ে গেছে। আমিনা যেন মৌতের ফেরেশতা ইসরাইলের দিকে তাকাইয়া, আর ইসরাইল যেন নম্র হয়ে যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। আমার ইসরাইল আল্লাহকে বলে, আল্লাহ গো আমিনার দিকে যে আমি তাকাতে পারি না, আজকে তোমার ওই বান্দির কি করে আমি রূহটা বের করব, আমি যে সহ্য করতে পারছি না। উম্মে আয়মান যে নবী মুস্তাফাকে ডাকতে গিয়েছে, ওই নবী মুস্তাফা যখন আসবে মামা মামা মা করে ডাকবে, মা আমিনা তাকে সাড়া দিবে না। আমার নবী কাঁদবে, উম্মে আয়মান কাঁদবে, সারা জগৎ কাঁদবে। আল্লাহ পাক আজকে মৌতের ফেরেশতাকে বলবে, তুমি তাড়াতাড়ি করে আমিনার রূহটাকে তুমি বের করে নাও। মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম জানো আমিনার রূহটাকে বেরাদার বের করে নিবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো ঠান্ডা বালুর উপরে যেন শুয়ে যাবে, ঠান্ডা বালুর উপরে যেন শুয়ে যাবে। আমিনা শুয়ে গেল, আর মৌতের ফেরেশতা ইসরাইল আস্তে 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 করে মা আমিনার রূহটাকে বের করে নিল। প্রত্যেকেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلو علی محمد ہر دم زبان سنی کانو پاک نام محمد ہر دم زبان سنی کانو صفی عنا محمد۔ اے برادر و مسلمان আমার মা আমিনা জানো বেরাদার বাবলা গাছের ছায়ায় জানো শুয়ে যাবে রে মা, শুয়ে থাকবে, তিনার রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। আর এইদিকে উম্মে আয়মান নবীকে ডাকবে, মোহাম্মদ বেটা একটু তাড়াতাড়ি করে এসো।
আমার নাবি যেন তাড়াতাড়ি করে দোয়া কমপ্লিট করে আমার উম্মে আইমানের হাত কান ধরে বেরাদার ছুটতে শুরু করবে। ও উম্মে আইমান, কি হয়েছে গো বলো? উম্মে আইমান বলবে, তোমার মায়ের শরীর ভালো নাই, তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে চলো রে, তাড়াতাড়ি করে চলো, তোমার মা তোমাকে দেখতে চেয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ছুটতে ছুটতে চলে আসবেন, মায়ের কাছে আসবেন, মাকে বলবেন, মা, ও মা গো, মা তুমি ওঠো গো, মা তোমাকে ডাকি গো, মা তুমি একবার তোমার বেটা মোহাম্মদকে ডাকো, মা তুমি একবার নিজের সন্তানকে ডাকো গো, মা তুমি একবার এই এতিম তোমার সন্তানকে ডাকো। মায়ের পাশে বসে বসে এত কাঁদবে, এত কাঁদবে, এত কান্না করবে। উম্মে আইমান আমার নবী মুস্তাফাকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেরাদার উম্মে আইমান বুকে টেনে নিবে। উম্মে আইমান বুকে টেনে নিয়ে বলবে, বেটা, ও বেটা রে, আজ থেকে তোমার আমি মা, আজ থেকে তোমার হচ্ছি আব্বা। আমার উম্মে আইমান কি করবে? পাশে গ্রামে যাবে, কিছু লোকজন নিয়ে আসবে, আল্লাহর নবীর আম্মে জানের আজকে দাফন হবে। এ বেরাদার মুসলমান সামিনে একরাম, বলতেছিলাম রে বেরাদার, উম্মে আইমান আজকে নবী মুস্তাফাকে নিয়ে আজকে দেখা গেল চোখের পানি জড়াবে, কিছু সংখ্যক লোককে নিয়ে আসবে, নবী মুস্তাফার আম্মে জানের কবর খনন করা হবে। এ মা আমিনার যেন ওই মাকামে আবওয়াতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন মা আমিনার আজকে কবর হবে রে বেরাদার। কেন হলো, কিসের জন্য হবে? যে আজকে ও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ওই জায়গাতে তিনার মরণ হলো। কারণ যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা মুলকে শামে ব্যবসায় গিয়েছিল, যেই সময়তে মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম ও বেরাদার মৌতের ফেরেশতা ইসরাইল আব্দুল্লাহর যখন জানটা কবজ করতে যায়, ওই সময় মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে আমার নবী মুস্তাফা রাব্বে জান দুই হাত উত্তোলন করে দোয়া করেছিল, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, আজকে যে আমিনাকে আমি ভুলতে পারি না, আজকে ওই আমিনার জন্য দোয়া করে গো মাবুদ গো, আল্লাহ গো, আজকে পৃথিবীর জমিনে আজকে আপনার কাছে এই মুহূর্তে এই সময় আমি একটু খাস করে দোয়া করে, আল্লাহ গো, আমার যেই জায়গাতে দাফন হবে, যেই জায়গাতে আমার কবর হবে, যেই জায়গাতে আমার মাজার হবে, মাবুদ গো, রব্বে কায়নাত রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, ওই জায়গায় জানো আমি যেমন আমিনাকে দেখতে পেলাম না, আজকে যেমন আমার সন্তানের মাকে দেখতে পেলাম না, ওই আমিনার যেন কবরটা আমার কবরের পাশে হয়, সুবহানাল্লাহ, আমার কবরের পাশে হয়। তাই ওই দিনের আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হয়ে গেছিল। সুবহানাল্লাহ। মুসলমান সামিনে ইকরাম রে বাবা, ওই আব্দুল্লাহর দোয়া কবুল হয়েছিল। আমার নবী মুস্তাফা ইতিম হয়ে গেল। পৃথিবীর জমিনে আজ মা নাই, আজকে বাবা নাই। বেরাদার, আজকে পৃথিবীতে যার মা নাই রে বাবা, আজকে যার বাবা নাই, আজকে পৃথিবীতে কি আছে? আজকে পাশের বন্ধুগুলো আজকে যখন একসঙ্গে খেলাধুলা করব, মা যখন আসবে, বেটা খাবি না, চল বেটা চল, এতিম বাচ্চার মনটা কি বলবে? বেরাদার মুসলমান, তারই নামই এতিম।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় এতিম হয়ে গেল, আর কোনদিন মা বলে ডাকতে পারবে না, আর কোনদিন বাবা বলে ডাকতে পারবে না। এর জন্য নবী মুস্তাফা নিজের মেয়ে হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ফাতেমা বলেছিলেন, ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে বিশেষ করে আমার মায়েরা বসে আছে ঢালাই রোডের উপরে, টোটো অথবা মোটরসাইকেল যেগুলো আসছে তাদেরকে ওই সাইড দিয়ে ঘুরে যেতে বলবেন, কারণ অঘটন ঘটতে দেরি হবে না, কখনো হয়ে যেতে পারে। এর জন্য বলবো ওখানে একটা ব্যারিকেড দিয়ে দেওয়া হোক, ওখানে একটা বাস দিয়ে দেওয়া হোক, যেন ওই বাসটা কেউ যেন না খুলতে পারে। দরকার হলে ওই মারহুম সুবান সাহেবের বাড়ির ওখানে আর একটা মসজিদের সামনে একটা বাস দিয়ে ঘিরে দেন, কারণ আমার মায়েরা বসে আছে। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, তো বলতেছিলাম রে বেরাদার, যে আজকে আমার নবী বড় এতিম হয়ে গেল। আজকে এতিমেরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় রে বাবা। আজকে সেই এতিম আমার নবী আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে বসে ডুকরে ডুকরে কাঁদে। যতক্ষণ কবর কাটা না হয়েছে, যতক্ষণ কবর কমপ্লিট না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের ওই আজকে চুলগুলো নাড়ে আর কাঁদে, মা একবার তোমার কলেজার টুকরা নয়নের পারা একবার মোহাম্মদকে মোহাম্মদ বলে ডাকো। বেরাদার, মা যদি পৃথিবীর জমিনে যদি বেঁচে থাকে তাহলে তো বেটার ডাক শুনতে পাবে, কিন্তু বেরাদার মাকে এত ডাকলো, মা কিন্তু ডাকে সাড়া দিল না। বাপজিরাই আমার, ভাইরাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জানো উম্মে আইমান বুকে জড়িয়ে নিয়ে বেরাদার আজকে ওই বুকে জড়ালো যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে উম্মে আইমান বেঁচে থাকবে কোনদিন আমার নবীকে কষ্ট দিবেন না। বেরাদার ও মুসলমান, আমার নবীর আম্মি জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাফন হবে রে বেরাদার। আজকে যেইভাবে আমরা কবরস্থানে নিয়ে যাই, আজকে দাফন করি, ওইভাবে মা আমিনার কবর হবে রে বেরাদার, ওইভাবে তাকে দাফন করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। আমার উম্মে আইমান কি করবে? আমার নবী মুস্তাফাকে টানতে টানতে নিয়ে আসবে না। আল্লাহ গো, মাবুদ গো, আল্লাহ এখন কোন দিকে যাব, কার কাছে যাব? আমি আব্দুল মুতালিবকে গিয়ে কি বলবো? বেরাদার মুসলমান সামিনে ইকরাম, দয়ার নবী মুস্তাফাকে নিয়ে আজকে উম্মে আইমান যেন উটের উপরে চেপে গেল। উটের উপরে চেপে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বারবার যেন মায়ের কবরের দিকে তাকায় রে, বাবার কবরের দিকে তাকায়। উম্মে আইমান যেন নবী মুস্তাফাকে নিয়ে চলে যায়। মক্কায় যখন পৌঁছে গেল রে বেরাদার, আমার নবী মুস্তাফাকে নিয়ে যখন মক্কায় পৌঁছে গেল, আব্দুল মুতালিব উম্মে আইমানকে বলছে, হ্যাঁ রে উম্মে আইমান, আমিনা কি আসলো না? আমিনা কই? উম্মে আইমান চোখ নবীকে বলছে, মোহাম্মদ কি ব্যাপার গো, তোমার মা কই? তোমার মা মদিনা থেকে আসলো না? তোমার নানার বাড়ি থেকে কি তোমার মা আসবে না কোনদিন? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছেন। মায়ের মরার শোক
মায়ের মরার শোক বেরাদার, বুক ফেটে যাচ্ছে। আমার শিশু মুস্তফা কথা বলতে পারছে না। আমার আব্দুল মুতালিব বলল, পোতা মোহাম্মদ তুমি কেন কথা বলছো না, বলো তোমার কি হয়েছে, বলো তোমার মায়ের জন্য কি মন খারাপ করছে? আমার উম্মে আইমান বলল, হুজুর আব্দুল মুতালিব আজ শিশু মোহাম্মদ কথা বলতে পারবে না, কারণ পৃথিবীর জামিনে আজকে তার বাবা নেই, যে মায়ের সাহারাতে আজকে পৃথিবীতে থাকবে বলে সেই মা আজকে সেই মাদিনা থেকে আসার পথে মাকামে আবওয়ায় আজকে মৌতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম তার রূহটাকে বের করে নিয়েছে। আজকে পথ থেকে আর কোনোদিন আপনার পোতা মোহাম্মদ আর মাকে মা বলে ডাকতে পারবে না। আমার আব্দুল মুতালিব আজকে নবী মুস্তাফাকে বুকে নিয়ে নিয়েছিলেন, আর বুকে নেওয়ার পরে এত জোরে জোরে কেঁদেছিলেন, এত জোরে জোরে কেঁদেছিলেন যে আজকে আব্দুল মুতালিবের চোখের পানি দেখে, আজকে নবী মুস্তাফার চোখের পানি দেখে আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল, আজকে পশু পাখি কেঁদেছিল, পাহাড় কেঁদেছিল, আজকে দুনিয়া কেঁদেছিল। হে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো, আজ আমরা পশু হয়ে পৃথিবীর জমিনে জন্ম নিয়েছি, আজকে কেউ পাখি হয়ে জন্ম নিয়েছে, আজকে কেউ পাহাড় হিসেবে সৃষ্টি করেছো, কাউকে পানি হিসেবে সৃষ্টি করেছো, কাউকে আকাশ করে সৃষ্টি করেছো, কিন্তু আমরা এই দিনটা দেখার জন্য নয় যে আজকে নবী মুস্তাফা আজকে বড় এতিম হয়ে যাবে, আজকে নবী আজকে পৃথিবীর জমিনে তার বাবা এবং মাকে হারিয়ে দিবে। আজকে শিশু মুস্তাফার চোখের পানি দেখে আজকে সমস্ত আজকে পাহাড় পর্বত কেঁদেছিল,